তাই তো বন্ধু আমার বেরাদার, কোন বাংলা কবি বলে, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। নীল আকাশ আজ লাল হইল, যেন রাখতের বারণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রাখতের বারণ। ইমাম হোসেন শহীদ হলে ওগো, ইমাম হোসেন শহীদ হলে নানা জির উম্মতের কারণে আকাশ আজ লাল হইল, যেন রাখতের বারণ। 150 খানা চিঠি দিয়া উফাই ডাকে ধোকা দিয়া। 150 খানা চিঠি দিয়া উফাই ডাকে ধোকা দিয়া। আবার তারাই গিয়ে শহীদ করে, আবার তারাই গিয়ে শহীদ করে। কি ইয়াজিদের কুচারণে আকাশ আজ লাল হইল, যেন রাখতের বারণ। আকাশ আজ লাল হইল, যেন রাখতের বারণ। জোরে বলা যাবে, আর একটু মোহাব্বতে বলুন, যেন রাখতের বারণ। নীল আকাশ কারবালার মরুর পহরে রইলেন ইমাম পিপাসা 3 দিন ধরে। কারবালা রয় মরুর পহরে রইলেন ইমাম 3 দিন ধরে। একটু পানি না দেয় তাহারে, একটু পানি না দেয় তাহারে। কি ইয়াজিদের কুচারণে আকাশ আজ লাল হইল, যেন রাখতের বারণ। হুর পাহলওয়ান এসে বলে, মোর ইমামের চারণ তলে। জোরে বলুন, হুর পাহলওয়ান এসে বলে, মোর ইমামের চরণ তলে। একটু পানি একটু আদেশ পেলে আমি একটু
আকাশ আজ লাল হইল যেন রক্তে বরণ কারবালার মরুর বাহালি রক্তে ভিজে হলো লালি কারবালা মরুর বাহালি রক্তে ভিজে হলো লালি কি বলিব তার কাওয়ালি কি বলিব তার কাওয়ালি অন্তর ফেটে হয় চূরনীল আকাশ আজ লাল হইল যেন রাখিতে বরণ বন্ধু আমার বিরাদার ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওই মুসলিম দিন আকিল দেখে গো পত্রতে যা তারা লিখেছিল চিঠিতে যা তারা লিখেছিল তার চাইতে বেশি হোসেনের যেন ভক্ত রয়েছে বিরাদার মুসলমান আহলে বাইতের তারা ভক্ত রয়েছে আনাচে কানাচে আজারে বাজারে চতুর্দিকে আব্বাজি হোসেনের প্রশংসা হয় ওই গোফাল লোকেরা প্রকাশ্য ভাবে ইয়াজিদের বিরোধিতা করে ইয়াজিদকে বুড়া ভালা বলি বন্ধু আমার বিরাদার ইয়াজিদের ব্যাপারে খারাপ কথা যেন প্রকাশ্য করে বিরাদার আজান হওয়া মাত্র ইমামে মুসলিমের পিছনে নামাজ পড়বে তাই মসজিদের সকল কোভাবাসীর লোকেরা হাজির যেন হয়ে যায় ইমামে মুসলিমের আলোচনা আহলে বাইতের আলোচনা এই বিরাদার মুসলমান বাড়ি ঘরে রাস্তা পথে বাজার মাঠে ঘাটে সকল চতুর জায়গাতে যেন হতে লাগলো বিরাদার মুসলমান নোমান বিনবাসীর যে আপনার গভর্নর ছিল মসজিদে দাঁড়িয়ে জানো এ বিরাদার মুসলমান বক্তব্য দিতে আরম্ভ করলো এ কুফাবাসীর লোকেরা শুনে নাও ভাই শুনে নাও আহলে বাইতের ভক্ত হতে আমি তোমাদেরকে নিষেধ করি না কিন্তু শোনো গো তোমরা যেইভাবে ইয়াজিদের বিরোধিতা কহারো ওই ইয়াজিদ যদি জানতে পারে তাহলে তোমাদের উপরে অত্যাচার করবে তোমাদের উপরে জ্বালা যন্ত্রণা করবে শুনে নাও ইয়াজিদ যদি জানতে পারে তাহলে ইয়াজিদের মনখানা যেন খারাপ হবে বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার তারপরে তারা কোনো পারোয়া করে না তারপরে তারা কোনো যেন বিরাদার মুসলমান তার কথার দিকে ধ্যান দিল না 8 দিন পর্যন্ত ইমামে মুসলিম আমার দেখেন চতুর্দিকে যেন ইমামে হোসেনের প্রশংসা ইমামে হোসেন কখন আসবেন ইমামে হোসেন যেন আমাদের মাঝে কখন আসবেন তারা অপেক্ষায় অপেক্ষিত ইমামে মুসলিম তাদের অবস্থা দেখে আব্বাজি ইমামে মুসলিম তাদেরকে দেখে হোসেন ইবনে আলীকে ইমামে আলী মাকামকে আমার যেন চিঠি লিখলেন পত্র লিখলেন ওগো ইমামে আলী মাকাম ভাইজান এই কোফার লোকেরা যা চিঠিতে লিখেছে ভাই তার চাইতে বেশি আপনার যেন ভক্ত রয়েছে আপনার যেন সাইরাই রয়েছে আপনার যেন দিওয়ানা রয়েছে ও ভাই গো আমার চিঠি পাওয়া মাত্র আপনি যত তাড়াতাড়ি পারবেন ভাই গো আপনি যেন কোফায় হাজির হয়ে যায় ভাইজান আপনি আর লেট করিয়েন না যা চিঠিতে ছিল তার চাইতে বেশি তারা আপনার দিওয়ানা তারা আপনার মাননেওয়ালা বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার বিরাদার ইমামে হুসাইনের নিকটে এদিকে চিঠি লিখে পাঠাবে ওই কুফা থেকে একজন আপনার ইয়াজিদের 5 দাওলাতের কুকুর বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার সারা কুফার খবরকে নিয়ে দামেস্ক শহর ইয়াজিদের নিকটে পৌঁছালো ইয়াজিদ ও ইয়াজিদ তোমার মাথার উপরে বন্যার পানি চলে গেছে বন্যার জল চলে গেছে এই
মুহূর্তে তুমি যদি চাও, হুসাইন এখন পর্যন্ত আসেননি, হুসাইনের পূর্বে পূর্বে কোন রাস্তা বের করে যদি তুমি কোন রাস্তা বের করতে পারো, তাহলে তোমার কুফাখানা বাঁচবে, নচেত তোমার কুফা শহর তোমার হাত থেকে চলে যাবে। দাওলাতের বেরাদার মোহাব্বতকারীকে, দাওলাত বেরাদার ইসলাম নজরে পড়ে, দ্বীনের খিদমতকারীকে আব্বাজি আমার জানের পারওয়া হয় না, দ্বীনের খিদমত আব্বাজি তার দৃষ্টিতে পড়ে, তার চোখে পড়ে। বন্ধু আমার বেরাদার মুসলমান, সারা খবর খানা জানিয়ে দিল। ওই ইয়াজিদ বেরাদার মুসলমান, খাওয়া দাওয়া তার বন্ধ হয়ে গেল, চোখে ঘুম নাই, মনের ভিতরে তার যেন আরাম নাই, দেহেতে যেন শান্তি নাই। ওই জালিম ইয়াজিদ কয়েকদিনের মধ্যে মনে হয় অসুস্থ হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে। তার দাঁড়ের ওয়াজির ইহুদি সার্জন নিজের মালিককে দেখে, আপনার ইয়াজিদের অবস্থা দেখে ভাবছি আমার ভাইজান আমার, ওই ইহুদি সার্জন ইয়াজিদকে জিজ্ঞাসা করে, ওগো ইয়াজিদ বলো বলো, কেন দিনের পর দিন আপনার অবস্থা খানা এই হয়ে যায়? বলে সার্জন, তোমারে আমার খবরটা নিতে হবে না। ইয়াজিদ বেরাদার সার্জন ছাড়বে না, আপনার বেরাদার মুসলমান ইয়াজিদে বলবে না। শেষ মুহূর্তে কথা প্রকাশ্য করলো। ওই ইহুদি সার্জন বলেছিল, ইয়াজিদ হুসাইন এখনো আসেনি। বলে না না আসে নাই। বলে ওগো ইয়াজিদ শুনে নাও শুনে নাও, কুফার লোকদের কথার কোনো দাম নাই। কুফার লোকেরা ভয়ভীত লোক, কুফার লোকেরা গাড়ির চাকার মতো ঘুরে যায়। একটু যদি তাদেরকে ভয় দেখানো হয়, একটু যদি তাদের মধ্যে চাপ দেওয়া হয়, তাহলে তারা যেন নিজের তারা আহলে বাইতের ইমামে হোসেনের বাইতকে ভেঙে আপনার দিকে হয়ে যাবে। বলে ভালো ভালো কি করা যাবে? বলে শোনো গো, হোসেনের আসার পূর্বে পূর্বে ও ওয়াবিদুল্লাহ ইবনে জিয়াদকে লালচ দাও, ওই ওয়াবিদুল্লাহ ইবনে জিয়াদকে কিছু লোভ দাও। লোভ দেওয়ার পরে তাকে বলো যে করে হোক না কেন, ওই কুফাতে যাওয়ার পরে যারা হুসাইনের বাইত গ্রহণ করেছে তাদের বাইতখানাকে ভাঙতে হবে, আমার বাইত তাদেরকে করাতে হবে। পরিজন যদি পরে কাতাল করার, তাদেরকে কাতাল করে দাও, কিন্তু তাদেরকে হুসাইনের বাইতখানা তাদেরকে ভেঙে দিতে হবে। আল্লাহু আকবার কবীরা। মুসলমান এই বাপজি আমার, বন্ধু আমার বেরাদার, ইয়াজিদ ইহুদি সার্জনের কথা চিন্তা ভাবনা করলো। আমার কথার উপরে চলার যতগুলো লোক, তার মধ্যে কড়া মেজাজ, অহংকারীওয়ালা মেজাজ, জাসুসি চাল চলনেওয়ালা আবেদুল্লাহ ইবনে জিয়াদের পরে আর কাউকে দেখতে পাওয়া যায় না। তার প্রশংসা চিঠিতে পড়ল, তাকে বেশ কিছু লালচ দিল। লালচ দিয়ে বলে, যেই করে হোক না কেন হুসাইনের আসার পূর্বে তোমাকে সেই কুফাতে হাজির হতে হবে। যারা হুসাইনের বাইত কবুল করে নিয়েছে, মেনে নিয়েছে, তাদের বাইতকে যেন ভাঙতে হবে। বেরাদারান ইসলাম মুসলমান, আবেদুল্লাহ ইবনে জিয়াদ খবরটা পাওয়ার পরে, চিঠিটা পাওয়ার পরে নিজের জায়গাতে নিজের ভাইকে বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম আপনার গভর্নর তৈরি করলো। সেখান থেকে বেশ কিছু জন লোকজনদেরকে নিয়ে, বন্ধু আমার বেরাদারান ইসলাম, আপনার সন্ধ্যাবেলাতে ইমামে হুসাইন যেমন ড্রেস পরিধান করে, কালো পাগড়ি বেঁধে ইমামে হুসাইনের নকল করে তেজতারী সাওয়ারি নিয়ে বেরাদার সন্ধ্যার টাইমে অন্ধকার সময়ে আপনার কুফাতে হাজির হলো। কুফার লোকেরা আগে থেকে অপেক্ষিত ছিল, হুসাইন চিঠি পেলেই চলে আসবে।
হুসাইন মুসলিমের চিঠি যখনই পাবেন তখনই চলে আসবেন। সকাল সন্ধ্যা তারা হুসাইনের অপেক্ষায় অপেক্ষিত ছিল। বন্ধু আমার বিরাদার মুসলমান, চেহারায় পর্দা দিয়ে হুসেনের নকল করে আবেদুল্লাহ ইবনে জিয়াদ হালকা হালকা অন্ধকারে আব্বাজি কুফা শহরে যেন প্রবেশ করলো। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, আগে থেকে তারা আকাঙ্ক্ষিত ছিল হোসেনের মতো গঠন দেখে, হোসেনের মতো নকল দেখে আব্বাজি তারা চিৎকার করে উঠলো। তারা যেন বাবা এলান করলো, তারা যেন আব্বাজি আমার খবর ছড়ালো। ও কুফাবাসীর লোকেরা শুনে নাও গো, আমরা যে হোসেনের ভক্ত, আমরা যে হোসেনের দিওয়ানা, সেই হোসেন যেন আমাদের মাঝে চলে এসেছেন। বন্ধু আমার খবরখানা ছড়িয়েছে, মানুষজনের রাস্তাতে ভিড় হতে লেগেছে। রাধার মুসলমান বয়স্ক লোকেরা হুসাইন মনে করে সালাম করে, মুসাফা করার জন্য হাতখানা আগে বাড়ায়। কারো সালামের উত্তর দেয় না জালিম পাপী, কারো সঙ্গে মুসাফা করে না। জালিম পাপী জানে আমি যদি সালামের উত্তর খানা দিই, আমার গলা শুনে, আমার কণ্ঠ সুরে তারা যেন হয়তো বুঝে নেবে, তাই কারো সালামের উত্তর দেয় না, কারো দিকে আব্বাসান আমার চেহারা ঘুরিয়ে দেখে না। আগে বেড়ে যায় তেস্তার নারী সাওয়ার নিয়ে। বেরাদার মুসলমান বয়স্ক লোকেরা যারা পিছনে পড়ে গেল, তারা নিজের মধ্যে আলোচনা করতে লাগলো, ওগো ভাই, আমরা হোসেনের এত দিওয়ানা, হুসাইনকে আমরা এত ভালোবাসি, সালাম করলাম, হুসাইন আমার উত্তর পর্যন্ত দিলেন না। মুসাফা করার জন্য হাতখানা আগে বাড়ালাম, মুসাফা ও হোসেন করলেন না, আগে চলে গেলেন। আব্বাজান আমার সালাম করা হলো সুন্নাত, জবাব দেওয়া হলো আব্বাজি ওয়াজিব। আমার রাসূলুল্লাহর নওয়াসা হোসেন আছেন কোথায়, যে নবীর সুন্নাতকে বাবা ত্যাগ করে, ওয়াজিবকে ত্যাগ করে আমার হোসেন আগে বাড়বে। যে দিনের খাতিরে যে হুসাইন জান কাটাতে চলেছে, সেই হুসাইন রাসূলুল্লাহর সুন্নাতকে ছেড়ে কি করে আগে বাড়বে? কিন্তু হুসাইন থাকলেই তো আব্বাজি, হুসাইন আমার হলেই তো। বন্ধু আমার বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদারের ইসলাম মুসলমান ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করে আব্বাজি ওই আবেদুল্লাহ ইবনে জিয়াদ গ্রামের ভিতরে, শহরের ভিতরে প্রবেশ করতে লেগেছে। ভিতরে আব্বা দাখিল হতে লেগেছে। লোকজনের যখন রাস্তায় ভিড় হলো, সাওয়ারি আর আগে বাড়তে পারে না। হুসাইন ইবনে আলীর নারা তারা লাগাতে লেগেছে। ওই জালিম পাপী আবেদুল্লাহ গ্রামের ভিতরে, শহরের ভিতরে যাওয়ার পরে আর নিজের রাগকে বরদাস্ত না করতে পেরে গর্জনওয়ালা শব্দ দিয়ে বলে, হে কুফার লোকেরা, হুসাইনের নারা বন্ধ করো। আমি হুসাইন নয়, আমি আবেদুল্লাহ ইবনে জিয়াদ রয়েছি। কুফার লোকেরা আবেদুল্লাহ ইবনে জিয়াদের নাম শুনে তাদের কলজা পর্যন্ত কেঁপে গেছে। কুফাবাসীর লোকেরা চিন্তায় চিন্তিত, আল্লাহ, আমরা নিজের ফুসের ঘরে নিজের হাতে আগুন লাগিয়ে দিলাম। এই জালিম পাপী আবেদুল্লাহকে গ্রামের মধ্যে জায়গা দিলাম, জানি না আমাদের কি অবস্থা হবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, যেই লোকেরা যেই দিক থেকে এসেছিল পিপলের মতো আব্বাজি অল্প সময়ের মধ্যে তারা
নিজের নিজের বাড়ির দিকে যেন চলে গেল। মান্যগণ্য কিছু ব্যক্তিকে, মান্যগণ্য কিছু লোকজনদেরকে আব্বাজি আবেদুল্লাহ ইবনে জিয়াদ নিজের সঙ্গে নিল। তোমরা আমার বিনা কথা শুনে তোমরা যেতে পারবে না। আহারে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, বেরাদার মুসলমান, ওই মান্যগণ্য ব্যক্তিদেরকে নিল গো। গভর্নর হাউসের ভিতরে গেল। নোমান বিন বাশিরের নিকটে সারা কুফার যেন কথা শুনলো। সকল কথা শুনে নেওয়ার পরে আজকে থেকে নোমানের চাকরি খানা শেষ, আজকে থেকে ডিউটি খানা শেষ। এই পত্রখানা ইয়াজিদের বের করে নোমানের হাতে দিল। পত্রখানা পড়ার পরে বুকে লাগালো, আলহামদুলিল্লাহ পড়ল, আল্লাহর শুকরিয়া যেন আদা করলো। আবেদুল্লাহ ইবনে জিয়াদ নোমান বিন বাশিরকে জিজ্ঞাসা করে, ওগো নোমান, বলো 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 নোমান, মানুষের চাকরি যখন শেষ হয়, মানুষের ডিউটি যখন শেষ হয়, মানুষ দুঃখিত হয়, কিন্তু তুমি আল্লাহর শুকরিয়া কেন আদা করো? বলে, ওগো শোনো শোনো, আমি তোমার আশা দেখে বুঝে নিয়েছি এমন একটা সময় হবে ওই আহলে বাইতের বিরুদ্ধে আমারে তালওয়ার ধরতে হতো। যদি আমি এই জায়গায় হতাম আমারে তালওয়ারি খানা ধরতে হতো। আজকে থেকে আমি দায়িত্বে থেকে বেরিয়ে গেলাম, আর হোসেনের বিরুদ্ধে আমারে তালওয়ার ধরতে হবে না। আমি আহলে বাইতের দিওয়ানা, রাসূলুল্লাহর আমি দিওয়ানা। এই জায়গায় যদি থাকি হয়তো আমারে আহলে বাইতের বিরুদ্ধে তালওয়ার ধরতে হবে, তাই আমি তালওয়ার ধরবো না। তাই আল্লাহর শুকরিয়া আদা করেছি, আমাকে তালওয়ার ধরতে হবে না। বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুসলমান, ওই রাত্রি বেলাতে কুফার কিছু মান্যগণ্য ব্যক্তিদেরকে আব্বাজি টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে তাদেরকে খরিদ করলো। হে কুফার লোকেরা, তোমাদের টাকা যত লাগে, পয়সা যত লাগে দেওয়া হবে, কিন্তু আমি যা তোমাদের মধ্যে বলবো এই কথাগুলো তোমাদেরকে কুফাতে চর্চা করতে হবে। কুফার মধ্যে এই আমার কথাগুলো মানুষদেরকে জানাতে হবে। আমার কথা, আমার পেগাম মানুষদের নিকটে পৌঁছে দিতে হবে। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান, এই বেরাদার দাওলাতের লোভে আব্বাজি আমার, হে মুসলমান, ইমানদারও যদি দাওলাতের লোভে পড়ে যায়, বেরাদার নিজের ইমানকে হাত ধুয়ে ফেলি। বেরাদারিন ইসলাম মুসলমান, ইংরেজ কোনেরা আব্বাজি আপনার বেরাদারিন ইসলাম মুসলমান আশরাফ আলী থানভীকে, কাসিম নানতভীকে, বেরাদার মুসলমান কিছু অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে রাসূলুল্লাহর শানে গুস্তাখি করিয়েছিল। এই বেরাদার মুসলমান আব্বাজি আমার, 60 হিজরিতে বেরাদার আবেদুল্লাহ ইবনে জিয়াদ যারা হুসাইনের জন্য জান দেওয়ার ওয়াদা করেছিল, যারা হুসাইনকে কুফাতে পাওয়ার জন্য জান দেওয়ার ওয়াদা, রক্ত দেওয়ার ওয়াদা চিঠির মাধ্যমে করেছিল, তাদেরকে আব্বাজি আমার টাকার বিনিময়ে খরিদ করে নিল। আমার পেগামকে কুফাতে মানুষকে জানাতে হবে। টাকার লালচে করতে তো কিছু হবে না। যা আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলবে সেই কথাগুলো মানুষদের সামনে শুধু বর্ণনা করতে হবে, বলতে হবে। আব্বাজি আমার কথা ফাইনাল হলো, সকাল বেলাতে তারা চলে আসবে আবেদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে। আবেদুল্লাহ ইবনে জিয়াদ চাপলুসবাজ মানুষ। ওই আবেদুল্লাহ ইবনে জিয়াদ বেরাদার মুসলমান, কুফা শহরে বেশি সংখ্যা লোকেরা আপনার চাষিবাসী লোকেরা ছিল। আবেদুল্লাহ ইবনে জিয়াদ ওই লোকজনদের নিকটে আলোচনা করতে লাগলো, ওগো
তোমরা সারাটা দিন যদি মুসলিমের পিছনে ঘুরে বেড়াও, সারাটা রাত যদি তোমরা মুসলিমের পিছনে থাকো, তোমাদের আর্থিক অবস্থা কি হবে? তোমরা যদি এই পদ্ধতিতে জমি যদি চাষ করো, তোমাদের জমিতে ফসল বেশি হবে, তোমরা সুখী হবে, তোমাদের পরিবারগণেরা যেন সুখী হবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, নানা রকমের আব্বাজি আমার পদ্ধতি দিতে লাগলো। কোফাবাসীর ওই চাষি লোকেরা, সাধারণ মানুষগণেরা চিন্তায় চিন্তিত, চিন্তা ভাবনা করতে লাগলো। আবেদুল্লাহ ইবনে জিয়াদ খারাপ কোনো কথা তো বলে না, ভালো ভালো তো কথা বলে। আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আহারে মুসলমান, আজকেও আমাদের কিছু সুন্নি ভোলা ভালা মুসলমান আছে। এই বেরাদার মুসলমান যারা বলে দেওবন্দি ওয়াহাবিদের বক্তা গণেরা খারাপ কথা কই বলে, মাওলানা আমরা তো বুঝতে পারি না, তারা ভালো তো কথা বলে। জি, কিছু লোকেরা বলে, সাধারণ পাবলিক গণেরা বলে, মৌলভী সাহেব আপনারাও নামাজ রোজার কথা বলেন, ওরাও বলে, তাহলে শুনতে অসুবিধা কি আছে? মুসলমান আব্বাজি আমার, দুনিয়ার দিকে একটু আসুন, আপনার ব্রেনকে ক্লিয়ার করার জন্য নুরুল কাদের এই কথাখানা শ্রবণ করুন। বন্ধু আমার বেরাদার, এই বন্ধু বেরাদার ইসলাম মুসলমান, আচ্ছা বলেন, একটা চোর জীবনে আপনার বাড়িতে যেই লোকটা যায়নি, সেই লোকটা হঠাৎ করে রাত্রি বেলাতে আপনার বাড়িতে গিয়ে চুরি করতে পারবে? জি, একটু জোরে বলুন। পারবে না? ও তো চোর, কেন পারবে না? ও তো চোর। আপনি বলছেন যে জানে না। বন্ধু আমার বেরাদার মুসলমান, চুরি করার জন্য আপনার সঙ্গে বন্ধুত্ব করা তার জরুরি। আপনার সঙ্গে বন্ধুত্ব করবে, 4 দিন আপনার বাড়িতে যাবে, কোথায় আলমারির চাবি সেটা দেখবে, কোন গেট কোন দিক দিয়ে লাগানো হয় সেটা দেখবে, কোন ঘরে কত টাকা আছে সেটা খবর নেবে, তারপরে তো চুরি করবে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাজি আমার, আপনি বলেন যে দেওবন্দিরা কোথায় খারাপ কথা বলে? হুজুর, আহলে হাদিস গণেরা কোথায় খারাপ কথা বলে? আপনার নিকটে এসে প্রথমেই যদি বলে দেয়, তাহলে আপনি তার কথা কোনো শুনবেন? জি, আপনি শুনবেন? পিঁপড়াকে ডাকার জন্য আগে মিষ্টি ফেলতে হয়, তারপরে পিঁপড়া আসে। যতক্ষণ আপনার সঙ্গে সেই বন্ধুত্ব করবে না, ততক্ষণ আপনাকে বলবে না নবীর নামে চুমো দেওয়া হারাম, ততক্ষণ আপনাকে বলবে না মাজারে যাওয়া হারাম, ততক্ষণ আপনাকে বলবে না মুহররমের ফাতিহা করা হারাম, ততক্ষণ আপনাকে বলবে না রাসূলুল্লাহর নামে দরুদ পড়া হারাম, ততক্ষণ আপনাকে বলবে না নামাজের পরে ভাই দোয়া করা চলবে না, এটা বিদআত। এ বেরাদার মুসলমান, যতক্ষণ আপনার সঙ্গে বন্ধুত্ব হবে না, ততক্ষণ আপনাকে সেই নিজের অসুখটা বলে দেবে। এই চাল আজকার নয়, 60 হিজরিতে আবেদুল্লাহ ইবনে জিয়াদ করেছিল। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রির বেলা আবেদুল্লাহ ইবনে জিয়াদ এলো, জাসুসি চাল তারা যেন চলতে লাগলো। বেরাদার মুসলমান, সকাল সন্ধ্যা রাত দিনে মানুষ মাঝে তাদের বেরাদার ব্যাপারে, তাদের বাইদার ব্যাপারে, তাদের উপকারের ব্যাপারে কথাবার্তা বলতে লাগলো। 1 থেকে 2 সপ্তাহ এই করে আব্বাজি আমার গত হলো। কোফার সাধারণ মানুষ গণেরা, এই বেরাদার মুসলমান ভাবতে লাগলো, ওই আবেদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে যাওয়া পরিজন না, না, ইমাম মুসলিমের পিছনে শুধু নামাজ পড়বো, বাকি সময় যদি দিতে হয় আবেদুল্লাহর নিকটে দেব। আস্তে আস্তে মানুষজনদের মনখানা জয় করতে লাগলো। আবেদুল্লাহ ইবনে জিয়াদ দেখে গো,
এবারে কুফার লোকেরা আমার কথা মানতে লেগেছে, এবারে কুফার লোকেরা আমার কথাতে চলতে লেগেছে। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরে আমার, নিজের যখন পাওয়ার খানা তাদের মধ্যে আব্বা জমিয়ে দিল। মাগরিবের আজান হয়েছে, মুসাল্লা মসজিদ ভরা, নামাজি মসজিদ ভরা, আব্বাজি মুসাল্লি। মাগরিবের নামাজ হয়ে গেছে, তাকবীর হতে যাবে, আজান হয়ে গেছে, তাকবীর হতে যাবে। এই মুহূর্তে আবেদুল্লাহ ইবনে জিয়াদের একজন লোক যে বলে, ও কুফাবাসীর লোকেরা, আবেদুল্লাহ ইবনে জিয়াদের প্রচার এলান রয়েছে, আজকে রাত্রি থেকে এই কুফা শহরে যেই ব্যক্তি ইমামে মুসলিমকে নিজের বাড়িতে জায়গা দেব গো, তার গলা হবে আবেদুল্লাহ ইবনে জিয়াদের যেন তলোয়ারি হবে। মাগরিবের নামাজে সময় বাইরে এলান করলো, কুফার ভয় ভীতু লোকেরা, বেরাদার মুসলমান ভীতু লোকেরা এলান খানা শোনার পরে, প্রচার খানা শোনার পরে, কোন লেখক লেখে নামাজ পড়ে, কোন লেখক লেখে তারা নামাজ তাকবীরে তাহরিমা না বেঁধে তারা নিজের নিজের বাড়ির দিকে গেল। বন্ধু আমার বেরাদার মুসলমান, ইমামে মুসলিম নামাজ খানা আব্বাজি আমার আদা করলেন। মাগরিবের নামাজ বেরাদার আদা করার পরে আমার ইমামে মুসলিম দেখেন কুফা শহরে বিশাল বড় মসজিদ খানা ভরা, মসজিদ নামাজি। আপনার ডান দিকে বাম দিকে সালাম খানা ফিরাইয়া দেখি মসজিদে একজন বয়স্ক লোক ছাড়া দ্বিতীয় আর কোনো লোক নাই। একজন বয়স্ক লোক ডান দিকে কোণাতে বসে যেন তসবিহ টানতেছে, তসবিহ পাঠ করতেছে। ইমামে মুসলিম আমার ভেবে নিলেন, আল্লাহ, এই কুফাবাসীদের গাদ্দারি আরম্ভ হয়ে গেল, এই কুফাবাসীদের ধোঁকাবাজি যেন আরম্ভ হয়ে গেল, কুফার লোকদের যেন ধোঁকাবাজি আরম্ভ হয়ে গেল। বন্ধু আমার বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এক পা দুই পা করতে করতে ওই বয়স্ক লোকটার নিকটে হাজির হলেন। বলে, বাবা যান, ভরা মসজিদ মুসাল্লি ছিল আব্বা। ও বাবা গো, ওই সকল নামাজি গণেরা মাটি ফেটে ভিতরে ঢুকে গেল না, তাদেরকে আকাশে তুলে নামানো হলো। ও বাবা, মুসাল্লি গণেরা কই গেল? মুসাল্লি গণেরা যেন কোথায় চলে গেলেন। বলে, ওগো ইমামে মুসলিম, ওগো হুজুর, তারা মাটি ফেটে ভিতরেও ঢুকে যায় নাই, তাদেরকে আকাশেও তুলে নেওয়া হয় নাই। বলে, তারা হলো কি? তারা গেল তো গেল কোথায় বলুন বলুন। বলে, ওগো ইমামে মুসলিম, শুনে নেন, শুনে নেন। আপনি যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলেছিলেন, ওই মুহূর্তে বাইরে কেউ যেন এলান করেছিল যে ইমামে মুসলিমকে নিজের বাড়িতে জায়গা দেবে, তার গলা হবে আবেদুল্লাহ ইবনে জিয়াদের তলোয়ারি খানা হবে। নিজের জান খানা বাঁচাবার জন্য তারা আপনাকে বাড়িতে জায়গা দেবে না, তাই তারা নিজের নিজের বাড়ি চলে গিয়েছে। ইমামে মুসলিম আমার বলেন, ও বাবা যান, বাবা গো, সবাই যদি চলে গেছে আব্বা, তাহলে আপনি কেন রয়েছে? আব্বা যান, সবাই যখন চলে গেছে তাহলে আপনি কেন আছেন? আপনার মসজিদে এতক্ষণ থাকার কারণ কি আব্বা যান? আমার ইমামে মুসলিম কে ওই বয়স্ক লোক বলেছিলেন, মাথার চুল পেকে গেছে, চেহারার দাড়ি পেকে গেছে। বলে, হুজুর, আমি হলাম নবী মুস্তাফার সাহাবী, আপনার নানা জানের সাহাবী, আপনার নানা জানের হাতে হাত দিয়ে আমি কলমা পড়েছে হুজুর। আমার নাম হানি বিন উরওয়া। আমি পত্রের মাধ্যমে হুসেনের সঙ্গে আমি ওয়াদা করেছি, হুসাইন
আপনার জন্য যদি জানের প্রয়োজন হয় জান দেব, আপনি কুফায় আসুন। আহলে বাইতের সঙ্গে ওয়াদা করেছি, জান যদি দিতে হয় জান দিয়ে দেব, কিন্তু হুজুর নিজের ওয়াদাকে ভেঙে দেব না। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? রাসূলুল্লাহ আমার হাদিসের মধ্যে, মিশকাত শরীফের হাদিসে মুনাফিকের তিনটা পরিচয় বলেছেন, যে তিন পরিচয়ের মধ্যে একখানা পরিচয় হলো মুনাফিক ওয়াদা করবে কিন্তু পূর্ণ করবে না। বেরাদার মুসলমান, আব্বাসান আমার, নিজের জীবনের দিকে একটু লক্ষ্য করুন। মানুষের সঙ্গে কত ওয়াদা করলাম, কত মানুষকে ধোঁকা দিলাম। আব্বাসান আমার, এ সোনামানিক আমার, নবী আমার বলেন মুনাফিকের তিনখানা পরিচয়ের মধ্যে একটা পরিচয় রাসূলুল্লাহ আমার বলেন যে কথা বলবে কিন্তু কথা রাখবে না, এক কথাই ওয়াদা করবে কিন্তু ওয়াদা পূর্ণ করবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, হানি বিন উরওয়া বলে, হুজুর চিঠির মাধ্যমে ইমামে হোসেনের সঙ্গে ওয়াদা করেছি, আপনি ইমামে হোসেনের নায়েব হয়ে এসেছেন, আপনার জন্য সারা কুফার যদি গেট বন্ধ হয়ে যায়, আমার দরওয়াজা আপনার জন্য বন্ধ হবে না। আপনাকে নিজের সঙ্গে নিয়ে যাব, তাই আপনাকে নিজের বাড়ি নিয়ে যাব, তাই হুজুর আমি আপনার অপেক্ষায় যেন বসে রয়েছি। ইমামে মুসলিমকে হানি বিন উরওয়া সঙ্গে নিলেন। হানি বিন উরওয়া নিজের বাড়িতে আব্বাজি আমার নিয়ে আসবেন। সন্ধ্যা সময় সকল গেট আমার মুসলিম দেখে, সকল গেট যেন আব্বাজি আমার কুফা শহরে বন্ধ হয়ে গেছে। মুসলিম আমার জিজ্ঞাসা করে, ও বাবা জান, এই সন্ধ্যায় গেট কেন বন্ধ হয়ে গেছে? বলে, হুজুর আপনি যেন তাদের বাড়িতে না চলে যান, তাই বলে আপনি যদি চলে যান তাদের জান খাতরায় চলে যাবে, তাই বলে গেটটাকে বন্ধ করে নিয়েছে। আহারে কুফার গাদ্দারে, যার জন্য জান দেওয়ার ওয়াদা করেছিল, আজকে তার জন্য নিজের গেট পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এই মুসলমান, বর্ণনাকারী আব্বাজি বর্ণনা করেছেন, বাজি আমার ইমামে মুসলিম আমার খানির বাড়িতে গেলেন, পার্সোনাল একখানা ঘরে আমার ইমামে মুসলিমকে হানি বিন উরওয়া থাকতে দিলেন। আব্বাজান আমার মাগরিবের এশার আজান হয়েছে, কুফা শহরের মসজিদে মুয়াজ্জিনে যেন আব্বাজি আজান খানা দিয়েছে। আজানের শব্দ শুনে আমার ইমামে মুসলিম বলেন, বাবা যান, আমি মসজিদে যে নামাজ খানা আদা করব না আমি ঘরের মধ্যে নামাজ আদা করব? হানি বিন উরওয়া বলে, হুজুর কুফার খবর ভালো নয়, আপনি ঘরের মধ্যে নামাজ খানা আদা করুন। আমার ইমামে মুসলিমের নিকটে ওই দুটো বেটা মোহাম্মদ ইব্রাহিম ছিল না? বেরাদার মুসলমান, একদিকে দুই বেটার চিন্তা, অপরদিকে বেরাদার ইমামে হোসেনের চিন্তা। ইমামে হোসেন এই মুহূর্তে যদি কুফা চলে আসেন, আমারে প্রশ্ন করবেন, ভাইজান মুসলিম খবর নেওয়ার জন্য তোমারে পাঠাইয়াছিলাম, ওগো মুসলিম বলো বলো এমন অবস্থায় কেন আমারে ডেকেছ? এটাই তুমি আমারে খবর দিয়েছ। ইমামে হোসেনকে আমি উত্তরখানা কি দেব? ইমামে হোসেনের সামনে কোন চেহারা নিয়ে যেন দাঁড়াবো? আমার ইমামে মুসলিম একবার হোসেনের চিন্তা ভাবনা চিঠি লিখে দিয়েছি, চিঠি রওনা হয়ে গেছে। একবার ওদিকে চিন্তা, অপরদিকে দুটো ভাই দুটো বেটার চিন্তা, সারা রাত গত হয়ে যায়, চুমুখে এক মুহূর্তের জন্য যেন ঘুম ধরে না। কয়েকটা রাত কুফাতে মুসলিমের এই করে গত হয়ে গেল। চতুর্দিকে খবর ছড়িয়ে দিয়েছে মুসলিম কার বাড়িতে আছে, মুসলিমকে কে জায়গায়
মুসলিম কার ঘরে রয়েছে? বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই পাপিষ্ট আবিদুল্লাহ ইবনে জিয়াদ, ওই জাহান্নামী আবিদুল্লাহ ইবনে জিয়াদ, দাওলাতের কুকুর আবিদুল্লাহ ইবনে জিয়াদ। বিরাদার মুসলমান, যখন কোনো খবর পেল না, যখন কোনো সন্ধান পেল না, মুলকে শাম থেকে মুআক্কাল নামী একজন জাসুসকে ডাকলো। ডেকে বলে, মুআক্কাল, টাকা পয়সা যত লাগবে দেব। ইমামে মুসলিম এখনো কুফাতে আছে, খবর কুফার লোকেরা কেউ দেয় না, ইমামে মুসলিমের খবর নিয়ে দিতে হবে। মুআক্কাল বলে, আবিদুল্লাহ ইবনে জিয়াদ, যদি ইমামে মুসলিম কুফাতে আছে, এক রাত্রির মধ্যে আমি আপনার নিকটে খবর জানায় দেব, আপনার নিকটে খবরটা পৌঁছে দেব। মুআক্কাল জাসুস একটা পুটলিতে করে বেশ কিছুটা টাকা পয়সা, যেহেতু সেই সময়টাই এমন ছিল। আব্বা যান আমার, ভাই যান আমার, বন্ধু আমার, বর্তমানে মার্বেল লাগিয়ে, এসি লাগিয়ে বেরাদার মুসলমান ঘরে থাকার পরও আত্মা শান্তি পায় না। আর সেই যুগে তাবুত খাটিয়ে মানুষগণেরা সারা জীবন কাটিয়ে দিয়েছে। আজকে নানা রকমের কাপড় পরার পরও এই বন্ধু আমার বেরাদার, পাঞ্জের গানা নামাজ তো দূরের কথা, জুমার নামাজেও হাজির হতে পারি না। কিন্তু বেরাদারিন ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, সেই যুগে নবী মুস্তাফার সাহাবায়ে কেরামগণেরা স্বামী স্ত্রীতে একটা কাপড়ে বেরাদার এক টাইমের নামাজকে কাজা করেন। একটু জোরে বলা যাবে না? হবে না? এখনকার হাজার কিছু স্টাইল নামাজিদের আছে, বিহাইয়ের বাড়ি যখন যাবে তো একদম চকচকে কাপড় পিনে, আর মসজিদে যখন নামাজ পড়তে যাবে তখন চিত্তি পড়ে কাপড় পিনে। এই বেরাদার মুসলমান, এই আব্বাজি আমার, ভাই যান আমার, বন্ধু আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান, বলতেছিলাম ওই মুআক্কাল জাসুস পুটলিতে করে কিছু টাকা পয়সা বাঁধলো। মাগরিবের আজানের পূর্বে মসজিদে কোনাতে একদিকে গিয়ে বসলো। কুফার লোকেরা জানে না, চিনে না, যাইতো বাইরের লোক, কুফার বাইরের লোক। ওই মুআক্কাল জাসুস মসজিদের এক কোনাতে যে বসেছে। বেরাদার মুসলমান, আজান হলো, মাগরিবের নামাজ হলো, সকল নামাজি গণেরা এক এক করে যেন মসজিদ থেকে আব্বা জান আমার বেরিয়ে গেল। হানি বিন উরওয়ার সঙ্গে আর মাত্র কয়েকজন বেরাদার, দু চারটে নামাজি আপনার নিজের জায়গাতে বসে বসে বেরাদার মুসলমান তাসবিহ পাঠ করে। নবী আমার বলেন, একজন নামাজি যখন নামাজ পড়ার পরে ওযু করা অবস্থায় ওই জায়গাতে বসে তাসবিহ যতক্ষণ ধরে পাঠ করে, আল্লাহর রহমতের ফারিস্তা নিজের ডানা দিয়ে তার উপরে ছায়া করে। বর্তমানের নামাজি, নামাজ যদি হয়ে যায়, চায়ের দোকান আব্বাজি আমার ডাক দেয়, ওগো নামাজি তাড়াতাড়ি এসো। বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, একটু নামাজে যদি সূরা লম্বা হয় তবুও ইমামের জ্বালা, একটু ছোটা সূরা হলেও ইমামের জ্বালা। ইমামের বেরাদার মুসলমান বর্তমানে আব্বাজি আমার জ্বালার শেষ নাই। এ বেরাদার মুসলমান, যে নিজের স্ত্রীর সামনে দাঁড়িয়ে কথা বলে না, সেই ইমামের সামনে যে গরুর মতো চোখ দেখিয়ে কথা বলে। জি বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, সারা বছরে ইমামের বেতন দিতে পারেনি, আরো এত বড় বড় লম্বা কথা পাবেন মসজিদে। জি বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আব্বাসান আমার, হানি বিন উরওয়া বসে তাসবিহ পাঠ করে। ওই মুআক্কাল জাসুস সবাইকে দেখার পরে হানি বিন উরওয়ার সামনে গিয়ে বলে, বাবা জান, ও বাবা, আপনারে একটা কথা বলতাম।
হানিফের ওর বাবালি, ওগো ভালো ভালো কি এমন কথা বলবে তুমি আমারে বলো। বলে বাবা যান, আমি বাইরে থেকে মক্কা নগর থেকে মুসাফির এসেছি। ওগো বাবা যান, যদি আপনার নিকটে এই খবরটা যদি জানা থাকে তবুও আমাকে বলিয়েন। কুফাতে দয়া করে দুটো হাত ধরে বলি, কাউকে যেন বলে দিয়েন না। ও বাবা যান, যদি আপনার খবরটা না জানা থাকে তবু আপনি আমারে বলিয়েন। আজকে রাত্রে বেলাতে কুফা থেকে বেরিয়ে যাব। আমার কয়েকদিন হয়ে গেল, ইমামে হোসেন এই পুটলিতে বেঁধে আমারে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। ইমামে হোসেন আমাকে এই টাকা পয়সা দিয়ে বলেছেন, ওগো যাও যাও, আমার ভাই ইমামি মুসলিম কুফায় গিয়েছে, জানি না তার নিকটে কিছু টাকা পয়সা আছে না নাই, কোন অবস্থায় রয়েছে। আজ পর্যন্ত আমার খবর দেন নাই। এই পুটলি ভরা টাকা পয়সা তার নিকটে নিয়ে যাও। আমি ইমামে হুসেনের কাসির। বাবা যান, কুফায় আসার পরে দেখি বাবা, এই কুফাতে যদি হুসেনের নাম খানা নিয়ে নি, জবাই করে দেবে, জানের দুশ্মন হয়ে যাবে। এই কুফার লোকেরা যারা হুসেনের এত ভক্ত ছিল, যারা হুসেনের এত দিওয়ানা ছিল, তারা আজকে হুসেনের নাম পর্যন্ত শোনা বরদাস্ত করে না। ও চাচা যান, চাচা গো, ওই মুসলিম কার বাড়িতে রয়েছে জানি না, যদি একটু খবর পেতাম এই টাকার পটলে খানা, ওই হুসেনের দাওয়া আমানত খানা আমি তারে পৌঁছে দিতাম, রওনা হয়ে যেতাম। হানি বিন উরওয়া জিজ্ঞাসা করে, ও মক্কা থেকে আনেওয়ালা মুসাফির, বলো বলো, এত লোক ভরা মসজিদ ছিল, সবাই চলে গেল, কিছু লোকে আছে, তাদেরকে না জিজ্ঞাসা করে আমাকে কেন এই প্রশ্নখানা করো, আমাকে কেন এই কথা জিজ্ঞাসা করো? বলে বাবা যান, আপনার চেহারা দেখে চেহারাই রাসূলুল্লাহ মোহাব্বতের নিশানি দেখতে পাওয়া যায়। है कौन आशिक़ सैदा हुज़ूर जानते हैं, जरा प्यार से बोलो ना। है कौन आशिक़ सैदा, है कौन आशिक़ सैदा हुज़ूर जानते हैं। है कौन आशिक़ सैदा हुज़ूर जानते हैं। दिलों का के इरादा, दिलों का के इरादा हुज़ूर जानते हैं। है कौन आशिक़ सैदा हुज़ूर जानते हैं। करेंगे हश्र में चुन चुन, करेंगे हश्र, करेंगे हश्र में चुन चुन कर शफाअत, गुलामों का नक्शा, हर के गुलामों का नक्शा हुज़ूर जानते
जरा प्यार से बोलो ना যারা নবীর দিওয়ানা তাদেরকে আব্বাজান আমার দেখে অনুভব করা যায় যারা রাসূলুল্লাহর দিওয়ানা আব্বাজান আমার বিরাদার মুসলমান দেখে অনুভব করা যায় বলে চাচা যে চাচা আপনার চেহারা দেখেই রাসূলুল্লাহর মোহাব্বতকারী দেখে মনে হয় রাসূলুল্লাহর সঙ্গেই মোহাব্বত করনেওয়ালা দেখে অনুভব হয় তাই বলে আমি সারা মসজিদে যত নামাজি ছিল তাদেরকে জিজ্ঞাসা না করে আমি আপনারে জানো জিজ্ঞাসা করেছি একটু যদি খবর জানেন আমারে জানাইয়া দিন রাদার হানি বিন উরওয়া জাসুসের আপনার চক্রান্ত বুঝতে পারলো না জাসুসের জালে ফেসে গেল হানি বিন উরওয়া হাত ধরে যে ঘরে পার্সোনাল ঘরে বেরাদার ইমামে মুসলিমকে রেখেছিলেন মাগরিবের নামাজের পরে সেই ঘরে আমার হানি বিন উরওয়া ওই মুআক্কাল জাসুসকে যেন হাজির করে দিলে জাসুসের চক্রান্ত বুঝতে পারলেন না বন্ধু আমার বেরাদার মুসলমান ইমামে মুসলিমের নিকটে যাওয়ার পরে সেই মতো আগ্রহ সেই মতো মোহাব্বত ভালোবাসা প্রেম বেরাদার মুসলমান দেখাবার পরে যেই টাকা পয়সা পুটলিতে বাঁধানো ছিল সেই পুটলিখানা আব্বাজি হযরতে ইমামে মুসলিমকে দিলেন সারা রাত ইমামে মুসলিমের খিদমত করার পরে ফজরের আজানের পূর্বে বলে হুজুর আমি নতুন মানুষ সকাল বেলাতে যদি আমি এই ঘর থেকে বের হই হয়তো আপনার উপরে তারা সন্দেহ করে নেবে তাই বলে হুজুর অন্ধকারে রাত্রে আমাকে বের হতে আপনি পারমিশন দিন আমার ইমামে মুসলিম তাকে বের হওয়ার পারমিশন দিয়েছেন আজান হলো ইমামে মুসলিম নামাজ পড়ে এখন মুসাল্লায় আছেন হানি বিন উরওয়া এখন নামাজ পড়ে মুসাল্লায় আছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে সব খবর দিল মুসাল্লায় বসে এখন তাসবিহ পাঠ করতেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবার থেকে কাসিদ এলো হানি ও হানি তোমারে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডেকে পাঠিয়েছে হানি বিন উরওয়া সকাল সকাল মনে কিছু না করে যেহেতু পুরাতন বন্ধুত্ব ছিল হানি বিন উরওয়ার সঙ্গে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের তাই কিছু কথা মনে না করি ফজরের নামাজের পরে মুসাল্লা থেকে উঠে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে গভর্নর হাউসের নিকটে গিয়েছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুরসিতে বসে আছে সালাম করেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সালামের উত্তর দেয় না একবার সালাম হলো দুইবার সালাম হলো তৃতীয়বার হানি বিন উরওয়া সালাম করলেন ওই জালিম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে হানি তোমার সালাম এখন সাইডে রাখো আগে আমার উত্তর দাও কেমন জালিম বন্ধু আমার বিরাদার হানি বলে ও উবাইদুল্লাহ বলো বলো কি এমন কথা বলতেছো বলো বলে হানি গো তুমি কি জানো না তোমার কানে কি বলে কিসের খবর বলো বলো বলে খবর খানা মুসলিমকে যে নিজের বাড়িতে জায়গা দেবে তার গলা খানা কেটে দেওয়া হবে তাকে কাতাল করে দেওয়া হবে তোমার কানে কি খবর ছিল না তোমার নিকটে কি খবর খানা নাই বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার হানি আসে আসে বলে তারপরে কেন তুমি জানো জায়গা খানা দিয়েছো বলে না না প্রথমত ইনকার করলেন বন্ধু আমার বেরাদার যেই জাসুসকে নিয়ে হাত ধরে আমার ইমামে মুসলিমের নিকটে হানি বিন উরওয়া নিয়ে গিয়েছিলেন সেই জায়গাতে আব্বাসি তাকে যেন হাজির করলেন হানি বলেন ওগো আওলাদে রাসূলকে ডেকেছি তাই বলে আমি নিজের বাড়িতে যেন জায়গা দিয়েছি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে হানি গো তুমি আমার পুরাতন বন্ধু রে সোহানি তাই বলে তোমারে ক্ষমা করে দিলাম নচেত তোমার গলাখানা উড়িয়ে দিতাম ও হানি যদি বাঁচতে চাও ওই মুসলিমকে আমার দরবারে হাজির করো হানি বিন উরওয়া বলেছিলেন ও উবাইদুল্লাহ
তুমিও কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও। আবেদুল্লাহ গো, আমি আহলে বাইতের ফুলকে আওলাদে রাসূলকে, আমি ওই ইমামে মুসলিমকে নিজের মেহমানকে তোমার মতো একজন জালিমের সামনে হাজির করব, এটা হানির দ্বারা কখনো সম্ভব নয়। বলে হানি কার সামনে কথা বলো তুমি? হুঁশ আছে? তোমার বিবেক কাজ করছে করে না, তোমার ব্রেন কাজ করছে করে না। আমি আবেদুল্লাহ, হানি বিন রুয়া বলেন আবেদুল্লাহ যে আল্লাহকে দেখে ভয় করে সে দুনিয়ার কাউকে দেখে ভয় করে না। জোরে 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 জোরে। যার অন্তরে আল্লাহর ভয় সেই দুনিয়াকে দেখে ভয় করে না। এই মুসলমান বাস্তব, যারা অন্তরে আল্লাহর ভয়কে জায়গা দিয়েছে, নবীর মোহাব্বতকে যারা জায়গা দিয়েছে, আব্বাজি আমার, দুনিয়া তো দূরের কথা, জাহান্নাম পর্যন্ত তাদেরকে দেখে ভয় করে। একটু চিল্লে বলা যাবে না? যার কারণে তো কোনো আশিকে রাসূল বলে जलाने से किया हमें जलवे काबा लगा ले अपने सीने से हमें जलवे काबा लगा ले अपने सीने से खताएं बख्शवा कर आ रहा हूँ मैं मदीने से जलाने से किया इनकार जहन्नम भी ये कहेगा जलाने से किया इनकार जहन्नम भी ये कहेगा मदीने मदीने की महक आती है मुजरिम के पसीने से। জাহান্নাম বলে মাওলা পুরাবের উপযুক্ত তো অবশ্যই আছে, কিন্তু কি করে তাকে আঘাত দেব, কি করে তারে পুরাবো? যেহেতু তার ঘাম থেকে মদিনার সুগন্ধ আসতেছে, মদিনার খুশবু আসতেছে। ওই হানি বিন উরওয়া বলে আবেদুল্লাহ গো, যে আল্লাহকে দেখে ভয় করে, দুনিয়াকে দেখে ভয় করে না। কথা বাড়তে লাগলো। আবেদুল্লাহ বলে তাহলে তুমি আমার সামনে হাজির করবে না? বলে না না, আমি কখনো হাজির করব না। বেরাদার মাথায় চেহারাই লাঠি মারলো। বেরাদার মুসলমান মাথা ফেটে, চেহারা খানা ফেটে, রক্ত যেন বইতে লাগলো। এ বেরাদার মুসলমান, এদিকে হানির রক্ত বয়েছে, সারা কুফাতে খবর কানা ছড়িয়ে গেল। ও কুফাবাসীর লোকেরা গো, তোমরা তোমাদের মধ্যে যে ভালো মানুষ, ওই হানিকে যেন আবেদুল্লাহ কাতাল করে দিয়েছে, ওই হানি যেন কাতাল হয়ে গেছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, খবরখানা ইমামে মুসলিমের কানে গিয়েছে। ইমামে মুসলিম আমার নাঙ্গি তলোয়ার কানে আব্বাজি বের করেছেন। তলোয়ারি খানা নিয়ে কুফার রাস্তায় যেন দাঁড়িয়ে বলে, ও কুফাবাসীর লোকেরা, তোমাদের মধ্যে মানবতা বলে কোনো জিনিস নাই। তোমাদের মধ্যে তোমাদের মানবতা কি মরে গেছে? তোমাদের এহসাস খানা কি মরে গেছে? কুফা শহরে যেই ভালো মানুষ তাকে কাতাল করে দেবে। তোমরা কি ছেলের মতো চুরিখানা পড়ে নিয়েছো? তোমরা কি মেয়ে হয়ে গেছো? তোমরা কি নাক কানকে ছিদ্র করে অলংকার পড়ে নিয়েছো? হযরতে ইমামে মুসলিমের আব্বাজি বেরাদার জোশকে আপনার রক্তকে গরম করে দেওয়া। 5 মিনিটের বক্তব্যতে মানুষের রক্ত গেল, মানুষের রক্ত গরম হলো। 40,000 কুফা আমার মানুষ কোনেরা ইমামে মুসলিমের পার্শ্বে এসে দাঁড়ালো। ওগো মুসলিম,
চলো চলো হানি বিন উরওয়ার নিকট আমরা যেন রক্তের বদলা রক্ত নেব। আমরা আজকে ওই গভর্নর হাউসের ইটের সঙ্গে ইটকে বাজিয়ে দেব, আবেদুল্লাহকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। এক দল লোকেরা কমবেশ 40,000 লোকজন গুণেরা ইমামে মুসলিমের সাথ দিলেন। ইমামে মুসলিম আমার যদি চাইতেন এক ইশারায় আবেদুল্লাহ ইবনে জিয়াদকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন, কিন্তু আহারে ইনসাফের বাদশা, আহারে আমার ইনসাফের বাদশাহ ইমামে মুসলিম গভর্নর হাউসের নিকটে হাজির হলেন। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আমার ইমামে মুসলিম আগে বেড়ে যুদ্ধ করেন না। ইমামে মুসলিমের সঙ্গীদেরকে দেখে আবেদুল্লাহ ইবনে জিয়াদের অবস্থা খারাপ হয়েছে। আবেদুল্লাহ ইবনে জিয়াদ জাসুস লোক, চতুর ব্যক্তি, কুফার মান্যগণ্য ব্যক্তিদেরকে আব্বাজি কয়েকজনকে সঙ্গে করলো, বলে তাদেরকে যে বলো, তাদেরকে যে বুঝাও, নচেত তারা যদি আমার উপরে হামলা করে এই মুহূর্তে কেউ আমারে বাঁচাতে পারবে না। বেরাদার মুসলমান মান্যগণ্য ব্যক্তি বোনেরা আব্বাজি আমার নিচে এলো, তাদেরকে বোঝালো, এ ভাই কেন তোমরা যুদ্ধ করতে লেগেছো? বিচি বউকে কেন তোমরা বেওয়া ইতিম করতে চলেছো? শুনো, হানিকে কাতাল করা হয় নাই, তাহলে রাগের চোটে একাত লাঠি মেরেছে, তাতে চেহারা থেকে মাথা থেকে রক্ত ঝরেছে, তা বলে ক্ষমা চাইছে। ওপর তালাতে আবেদুল্লাহ ইবনে জিয়াদ ক্ষমা চাইছে। যদি তোমাদেরকে বিশ্বাস না হয়, তোমাদের মাঝে 4 জনকে দাও, এই 4 জন হানিকে আবেদুল্লাহ ইবনে জিয়াদকে দেখে আসবে। 4 জনকে আব্বাজি আমার নেওয়া হলো। বেরাদার ওপরে গিয়ে দূর থেকে হানি বিন উরওয়াকে দেখানো হলো। হানি বিন উরওয়া বলেছিলেন, তোমরা দ্বিতীয়বার এসে আমারে ছুটিয়ে নিয়ে যাও, কিন্তু আব্বাজি আবেদুল্লাহ ইবনে জিয়াদ এমন তাদের উপরে চাপ দিল, তারা ভয়ে পাবলিকের সামনে নিচে এসে এলান করতে পারলো না। তাদের শিখানো কথা বলল, মুসলিমকে কাতাল করা হয়নি, এটা মিথ্যা প্রচার, মিথ্যা কথা। যেমনই তারা মিথ্যা কথা শুনলো, পিঁপড়ের মতো যেই যে দিক থেকে এসেছিল, মুহূর্তের মধ্যে আব্বাজি আমার ইমামে মুসলিমকে একাই রেখে তারা নিজের নিজের বাড়ির দিকে চলে গেল। ইমামে মুসলিম আমার একাই ছিলেন, আবার একাই হয়ে গেলেন। বন্ধু আমার বেরাদার, রাত্রি আব্বাজি আমার প্রায় 1:30 বাজতে চলেছে, 1:24 হয়ে গেল। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইয়ের আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, সামনে আর 2টো রাত্রি রয়েছে। এই বেরাদার মুসলমান সময়ের দিকে লক্ষ্য রেখে, ঘটনার দিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ যতটুকু পারবো আপনাদের খিদমত করার ইনশাআল্লাহ চেষ্টা করব। বেরাদার মুসলমান, এই আব্বাসী আমার আজকের মতো আলোচনা এখানে করলাম ইতি। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল ত্রুটি খাজাই ক্ষমা প্রার্থী। বেরাদার মুসলমান, মাত্র 2টো ছন্দ বাংলা নাত পড়বো, 10টা করে টাকা মায়ের নামে। যারা মাকে ভালোবাসেন পারবেন ভাইজান, বেশি নেব না, মাত্র 10টা করে টাকা দেখতে চাইবো। যারা যারা মাকে ভালোবাসেন তারাই দিয়েন, যারা শাশুড়িকে ভালোবাসেন তারা দিয়েন। জি হ্যাঁ, 2টো ছন্দ পড়ি। মায়ের বেটাগুলো একটু পাকেটে হাত দিয়েন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মায়ের নামে সুবহানাল্লাহ। আমি 10 টাকা দেখতে চাইলাম, ভাই জানে আমার কে বলে 500 টাকা রেখে দিন, লিখে দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব, কেউ আবার পয়সাওয়ালা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব, কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয়ে মাওলা,
কেন গরি বাবার সন্ধ্যাবেলা কেউ সকালে ধনী হয়ে মহলা কেন গরি বাবার সন্ধ্যাবেলা যে করেছে তোমাকে অমান্য যোগা তুমি তাহার তার জন্য জোরে বলুন